আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আমার এই ভিডিওটা আপনার চোখে নজরে পড়বে, আমার এই বাংলা চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করেন। আমার আরেকটি পেজ আছে ফেসবুক পেজ, এটা হচ্ছে বাংলা, এটাও ওইটাতে আপনারা ফলো এবং লাইক শেয়ার কমেন্ট করেন। তো প্রথমে আমি একটা ভিডিও চালু করে প্রথমে একটা ভিডিও আপনাদেরকে দেখাই, তারপরে কথা বলি। শুনলেন উনি ফারুক ভাই, তবে উনার কথাগুলি আসলে ভালো লাগে। উনি খুব সাহসী, যে কোনো কথাবার্তা খুব সাহসী ভূমিকা রাখে। তো সবচেয়ে বড় কথা হইলো জাতীয় পার্টি নিয়ে এই যে ওই 2-3 দিন আগে যে একটা ঘটনা ঘটলো, যে এই রংপুরে একটা বিশাল একটা হামলা হয়েছে, বায়া হয়েছে। তো এটার কিন্তু আসলে মেইন খালি শুধু যে মানে ওই করছে অন্যরা করছে এরকম না, তবে এটার সম্পূর্ণ যত কিছু সরকার এবং এটার প্রশাসনের কিছু ছত্রছায়া এগুলি হইতেছে। কারণ সব কয়েরই করছে এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগরে এই যত ধরনের সুযোগ মানে মানে এই ধরনের অকর্ম করার সুযোগ হইতে দিচ্ছে একমাত্র জাতীয় পার্টি। কম বেশি সকলেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই মির্জাফররে কোন কারণে গ্রেপ্তার করা হয়েছে এটা তো সাধারণ লোকে, এটা সাধারণ মানে এটা একটা জিনিস। তারে কোন কারণে যায় রাখছে? কারণ এই তো হচ্ছে সন্ত্রাসী, আর এই সন্ত্রাসীর কাঁধে ভাড়া দিয়ে যায় বর্তমানে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার লাগে এই মির্জাফর, এই এদের লেফটেন্যান্ট কর্নেল আগা হোসেন মাহমুদ এরশাদের দল, এরাই কিন্তু ওখানে এই সমস্ত চক্রান্তে নেমে পড়ছে। এখানে আমার মনে হয় যে খালি শুধু এদেরকে এইভাবে না, এদেরকে সত্যি সত্যি একবারে নিষিদ্ধ করিয়া, সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করিয়া এদেরকে ডাইরেক্ট একদম মানে এই এদের অস্তিত্ব বিলীন করে দেওয়া উচিত। কারণ এরা বাংলাদেশের কোনো নাগরিকতার কোনো না, এদের কোনো যোগ্যতা রাখে না। কারণ এরা দেশদ্রোহী, এরা দেশের লুটতারাজ, এরা খুন খারাপি এবং যত ধরনের অকর্ম এদের দ্বারাই সম্ভব। সুতরাং এদেরকে না, আজকে ওই একটা কথা বলছে যে কি জানি নাম, যে সাজ্জাদ আলম, যে একটা কথা বলছি যে এই 5 আগস্টের পরে অন্তত সেনাবাহিনী কিছু কাজকর্ম করে দেখানি যে মানে তাদের একটা ভূমিকাটা মানে দেশের মানুষ জানার দরকার। কথা কিন্তু একেবারে 100% কইছি। কারণ সেনাবাহিনীতে যে মাঝে মধ্যে বিতর্ক মানে পড়ে, এটার কারণ নাকি জানেন? এই সেনাবাহিনী বিতর্ক মানে সকলেই না, এই যে তো এটার প্রধান হয়েছে একজন আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। এই ব্যক্তিদের মাধ্যমে যে সমস্ত সন্ত্রাসীরা মানে তাদের ক্যান্টনমেন্টে জায়গা দিছে, হ্যাঁ ঠিক আছে, এটা একজনে এটা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কেউ মারে বলতে না, এটা আইন শৃঙ্খলার দায়িত্ব, এটা যেমন সত্য। কিন্তু তারা যে জায়গায় তাদেরকে হামলারে আছেন, তারা এটা আইনের কাছে সবদ্ধ করার দরকার আছে, পুড়ে চালান দেওয়া দরকার আছে, সবকিছু আছে। কিন্তু এই সমস্ত অকর্মর কাছে এই সেনাপ্রধান 100% জড়িত। তাইলে তারা যে এই 15 আগস্টের পরে যে ভালা করছে, বা এই 15 জুলাইয়ের পরে তারা এমন 2-4টা কাজ কি করছে যে এরকম হয়েছে। হয়তো মানুষের অনেক সময় একটু রাজনীতিবিদরা কই আলা যে না তারা ভালো ভূমিকা রাখছে, কিছুই না, কোনো কিছুই রাখছে না। কারণ হয়েছে যখন সেনাবাহিনীর অনেক ভিডিও এই যে ফেসবুক ইউটিউবের মধ্যে আছে, তারা রাতের বেলা ডাইরেক্ট ধরে ফায়ার করছে। এই ঢাকার মধ্যে বিভিন্ন অলিতে গলিতে মানে বেপরোয়া ফায়ারিং করছে, নিচে শুয়ে তারা মানে এরকম অবস্থা করছে। এরপর যারা যে ধরছে ডাইরেক্ট গুলি করছে, এটা অহরহ ভিডিও আছে। যাই হোক, তারপরেও সেনাবাহিনী তো আমার দেশ সরকারে
যাতে এটা এই বিদেশে যাতে এটার ভাবমূর্তি নষ্ট না হয়, এই জন্য রাজনীতিবিদ বা সাধারণ লোকেরা মোটামুটি একটা করে মানে এটা খালি কথা তো চালায় যায়, কিন্তু বাস্তবতার সাথে সেনাবাহিনীর যে ভূমিকা কি ছিল এটা কিন্তু সবাই জানে। তাহলে এই যে অহন পর্যন্ত যে এত কিছু হইতেছে, কয়টা লোকরে তারা হাতে নাতে ধরছে? সাধারণ পাবলিকে বা কোনো নেতাকর্মী বা এই যে যারা সমন্বয়ক বা সাধারণ পাবলিক যে আম পাবলিক, তারা যদি দুই একটা ধরিয়া দেয়, সন্ধান দেয়, তাইলে পুলিশে ধরে বা সেনাবাহিনীকে ধরে। আর না হলে কই একটা লোক ধরিয়া দেয় আইছে? তাহলে তাদেরকে সৎ কেমনে ভাববেন? আর তারা যে এই মানে একর আছে। তবে এই সমস্ত কিছু অকর্মর সাথে যে অকারের যেমন জড়িত, এটা মানে বিভিন্ন মিডিয়াতে আছে, এটা 100%। খালি শুধু ওই যে সাজ্জিদ আলম যে কইছে মানে খুব মানে দোষ হয়ে গেছে এমন না, কারণ অকর্ম করে দিকে কিন্তু কথা প্রকাশ্য। দুই চারটা ভালো কাজ করে দেয় তো। যে এম কাদের গ্রেপ্তার কি কারণে করলো না? যে এম কাদের গ্রেপ্তার করা সবার আগে এই ইনু ভিনু যত আছে এর মধ্যে সবার চাইতে এইটা হেরা তো সন্ত্রাসী মানে ডাইরেক্ট মানে এই সন্ত্রাসী কর্মকর্তা ডাইরেক্ট করছে। কিন্তু যে এম কাদের হচ্ছে বিজেপির এই এরশাদের দল, এটি হচ্ছে একটা বদমাইশ। এটি গ্রেপ্তার করা খালি না, এদেরকে ডাইরেক্ট মানে যে খালি ভারী করে হামলা করছে গেলে এদেরকে এই বাংলার এই বাংলাদেশে থেকে এদের অস্তিত্ব বিলীন করা খুব জরুরি দরকার। কারণ জনগণে আমার মনে হয় যে এরা করে সম্পূর্ণ অস্তিত্ব বিলীন করা দরকার আছে এই ইয়ারা থেকে, রংপুরের থেকে। কারণ এরাই দেশের ভাইরাস, এরা দেশের সন্ত্রাসী, এরাই এই দেশের লুটতরাজ। কারণ এরা যতদিন থাকবো দেশের মধ্যে একটা অরাজকতা থাকবোই, এটা কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কথা হয়েছে, যেখানে যে গন্ডগোলটা রয়েছে এটাও গন্ডগোলটা এটাও একটা চক্রান্তের মধ্যে ছিল। কারণ এটাতে সব এই যে সমন্বয়কের মধ্যে পড়ছে বা ওই যে সুর জিয়াম কাদের করছে তাও না, এটার মধ্যে আরো কিন্তু হয়তো আরো মধ্যস্থলের লোক আছে, থাকতে পারে। এটা থাকারই স্বাভাবিক। কারণ হচ্ছে বর্তমানে ওই নির্বাচন করতে করতে কিছু লোকে যার ফলে এটারে এখন কুন্তল লাগাবে লাগা দেশ আমাদের একটা অস্থিরতা হেন্দা লাগাবার জন্য চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি যাইতো। আসলে করে এইগুলি যত করতেছে ততই বিতর্ক, ততই মানুষের কাছে এটি আরো মানে খারাপ দৃষ্টিভঙ্গি মানে এটা তৈরি করা হইতেছে। আমার মনে হয় যারা রাজনীতিবিদ তারা এইগুলি না করিয়া সহজভাবে সহজ কিছু করার দরকার, নয়তো সামনে মানে খুবই ভয়ানক অবস্থা হইব। এই যে আমি অনেক সময় আমি বলি আমার দল বিএনপির কথা, যে তারা খালি নির্বাচন করে, তারা নির্বাচন আইলা করবো। আপনারা আসলে এখন পর্যন্ত জানেন না, আমার ভিডিওটা আপনার কানে যাইব কিনা জানি না। যত সহজে খালি চিন্তা করতেছেন যে আপনারা ক্ষমতা আইছেন, আইবেন, ঠিক আছে আমরা ক্ষমতা আইতাম, এটাই সত্য। কিন্তু পরবর্তী ধাপটা সামলানি খুব কঠিন হইব। কারণ বর্তমান অবস্থাটা যতক্ষণ দেশের এই সবকিছু যদি নিয়ন্ত্রণের মানে মোটামুটি নিয়ন্ত্রণে না থাকে, ওই আপনি 2 দিনে নিয়ন্ত্রণ করে পারবেন এটা কিছু না। কারণ হচ্ছে দলের লোকেরা এই যে সমস্ত নোংরামি শুরু করে দিছে, এরপরে বিভিন্ন জায়গার মধ্যে ওই আওয়ামী লীগের লোকেরা যে খালি শুধু ওই যে এই হাসান আব্দুল্লাহ খালি কইছিলেন দেখে যে ওই আওয়ামী লীগের লোকের সাথে এরা বিএনপি চলে, এটা কি মিছা হয়েছে? বিভিন্ন ওই যে একটা যমুনা টেলিভিশনের মধ্যে একটা নিউজের মধ্যে দেখলাম যে বাস্তবতা যারা ত্যাগী, যারা জেল কাটছে 3 মাস 6 মাস 9 মাস, হেরাই আরে হাগর এই কমিটির মধ্যে আগর নাম নাই। অথচ আওয়ামী লীগে যারা এই চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন বা বিভিন্ন পদে আছেন, হেরাই এদের এই বিএনপির পদের মধ্যে এই দলের লোক। বিএনপির কত বড় শেষরা, এরা যে দলটি হারাক তারবো এটা এর তো না। কারণ এইটা টিয়ার একবার গেলে প্রথমেই ওই যে কথার কথা অনেক কথা ঘুরে, খালি তারা এই যে এই কর্মী সমাবেশ করতেছে, এই সমস্ত সমাবেশ করিয়া এই যে এই গ্যারা এই সুর গুলারে আনিয়া যারা খুন করার এই সময় এই 5 আগস্টের আগে যে এই সন্ত্রাসী সংগঠনের মানে দল আছে, আর হেরাই ওখানে বর্তমানে এই দলের মাঝে যোগ দিছি, তাহলে এই দল যে বেশি দিন টিকসই হইব এটা বুঝতে খুব মানে মানে এতটা মানে কঠিন হওয়ার কোনো কারণ নাই। কারণ দেশের পরিস্থিতি সবসময় এড়ে দেব। কারণ বিএনপি যদি টিকা থাকবার তাইলে সাধারণ যে জনগণ এবং সমন্বয়ক বা যে এই এনসিপি যে দল আছে বা অন্যান্য আরো যেগুলি আছে সবার লগে সম্পর্ক ভালো রেখা খাই আই খালি ওই ইলেকশন এই সমস্ত মানে না করিয়া সবার সাথে মিলে দিলে আলাই ইলেকশন ডিসেম্বরে হোক আর আগে হোক, এটা সমস্যা না। কথা হলো সবার লগে সমঝোতা রাখিয়া যদি কোনো কিছু করে তাহলে ভবিষ্যৎ সামনে আগাই পারবো। আর না হলে স্বপ্ন খালি শুধু আর ক্ষমতা আওয়ামর তো শুধু বেশি দিন টিকসইয়ের খুবই যখন মানে টিকসই কম হইব। কথাটা সত্যি আমারটা ভাইরাল হইব কিনা জানি না, বা আমারটা তারা শুনবো কিনা, আপনারা কথাটা বিশ্বাস রেখেন বা এটা ইমানে ধরে রেখে
আমরা দেশের পরিস্থিতিতে আমরা বুঝতে পারি, কারণ আমরা আড়ে গাড়ে মাড়ে আমরা দূর খাইছি, আমরা জানি আঙ্গরটা বেশি আপনারা জানেন না কোন ধরো। ঠিক আছে, আমার ভিডিওটা সকলেই আপনারা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।